আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। চতুর্থ অধ্যায়ের অঙ্ক আবারও করব। উদাহরণ 1। এখানে কি বলেছে, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। তাহলে অঙ্কটা আমরা তুলি। 1 নম্বর উদাহরণ 1 এর 1 নম্বর। এখানে দেয়া আছে কি 8x সমান কি বলা যাবে, 8 আছে। তাহলে আমাদেরকে এটা কথায় প্রকাশ করতে হবে। 8 গুণ x, এটাই তো আছে, তাই না? তাহলে এটা আমরা লিখব কীরকম করে, x এর 8 গুণ, 8 গুণ, এটাই উত্তর। সহজ না? আচ্ছা, এবার 2 নম্বরটা বইতে আছে a প্লাস 5b। এটা কিভাবে লিখব আমরা? তাহলে এখানে আছে a এর সাথে b এর 5 গুণ, যেহেতু 5b আছে সেহেতু b এর 5 গুণ এর যোগফল হবে। কারণ এদের এই যে মাঝখানে আছে যোগ চিহ্ন, দেখো খেয়াল করে। যোগ, এটাই আনসার। যেহেতু যোগ আছে দুইটা, তার জন্য যোগ, আমি যোগ লিখতে ভুলে গিয়েছিলাম, তার জন্য যোগ লিখে দিলাম। আচ্ছা, এবার 3 নম্বর অঙ্কটা 3x - 2। এখানে কিন্তু যোগ বিয়োগ বলা যাবে না, প্লাস বলতে হবে, মাইনাস বলতে হবে, এইভাবে আমাদের বলতে হবে। এবারও ঠিক একই রকমভাবে আমাদেরকে বলতে হবে x এর 3 গুণ, x এর 3 গুণ এর সাথে 2 বিয়োগ, 2 বিয়োগ, 2 বিয়োগ। তাহলে হয়ে গেল আমাদের 3 নম্বর অঙ্কটা। এবার দেখো 4 নম্বর অঙ্কটাতে কি আছে। 4 নম্বর অঙ্কটা আমরা তুলি। x প্লাস by বাই 4। বাই মানে কি, ভাগ বোঝায়, কিন্তু এর আগে আমরা অঙ্ক করেছি বাই মানে ভাগ। তাহলে এটা লিখি, a ও x এর গুণফলের সাথে b ও y এর গুণফলের সমষ্টি। এই যে বলেছে যোগফল, কিন্তু ওই যে মাঝখানে রয়েছে x প্লাস by, কিন্তু তাহলে প্লাস যেহেতু রয়েছে গুণফলের সাথে যোগফল, আমাদেরকে এটা কি লিখতে হবে, মাঝখানে কিন্তু যোগফল রয়েছে, এই জন্য গুণফলের যোগফল লিখতে হবে। যোগফলের সাথে এবার যে বাই রয়েছে, বাইয়ের জন্য কি লিখতে হবে, 4 ভাগ। হয়ে গেল, এটাই অ্যান্সার। দেখে মনে হচ্ছে একটু কঠিন অঙ্ক। দেখো আবার বলে দিচ্ছি, এ ও এক্স এর গুণফলের সাথে বি ও ওয়াই এর গুণফলের যোগফলের সাথে 4 ভাগ, যেহেতু বাই রয়েছে সেজন্য ভাগ আমাদেরকে বলতে হবে। হয়ে গেল। তারপরে উদাহরণ 2 নম্বর আমরা করব। উদাহরণ 2তে কি আছে, যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে প্রকাশ করো। মানে কি, কথায় দেওয়া আছে সেটা আমাদেরকে অঙ্কে লিখতে হবে, কোন জায়গায় যোগ হবে কোন জায়গায় বিয়োগ হবে, এগুলো আমাদেরকে ঠিক করে লিখতে হবে। 1 নম্বর, এক্স এর 5 গুণ, মানে কি এক্সটা আগে লেখা যায় না, 5 আগে লিখতে হয়। তাহলে এক্স এর 5 গুণ মানে কি 5x, আর ওয়াই এর 3 গুণ মানে কি 3y, 3 গুণ
ওয়াই। তাহলে ফার্স্টের সাথে এক্স যদি গুণ করি 5x হয় এবং 3-র সাথে ওয়াই যদি গুণ করি 3y হয়, তাহলে 5x - 3y, এটাই অ্যান্সার। কি সহজ না? খুবই সহজ কিন্তু বীজগণিত, যদি তোমরা একটু খেয়াল করে করো, একটা বুঝতে পারলে সবগুলোই পরপর কিন্তু হয়ে যায়, একই প্যাটার্নের অঙ্ক সবগুলোই। অঙ্ক মানেই সহজ, অঙ্ক মানেই সহজ। এবার কি করব, 3 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা দেখো। এ ও বি এর গুণফল, মানে কি এ গুণ বি এর সাথে সি এর দ্বিগুণ যোগ। সি এর দ্বিগুণ মানে কি 2c যোগ বলেছে, তাহলে কি মাঝখানে আমাদের কি হবে, যোগ চিহ্ন হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি এ বি যোগ 2c, অ্যান্সার, এটাই অ্যান্সার। 2 নম্বরটা শেষ, 3 নম্বরটা একই রকম। এবার 4 নম্বরটা আমরা করব। একটি সংখ্যার, দেখো কি লিখেছে, প্রশ্নটাকে পড়ি। একটি সংখ্যার 5 গুণের সাথে অপর একটি সংখ্যা 4 গুণ বিয়োগ। একটি সংখ্যা যেহেতু বলেছে, আমাদেরকে ধরে নিতে হবে যে একটি সংখ্যা যে কোনো একটা সংখ্যা। তাহলে মনে করি একটি সংখ্যা এক্স, তাহলে একটি সংখ্যার 5 গুণ, তার মানে কি 5 দিয়ে এক্স দেব, 5 গুণ এক্স মানে 5x। তাহলে একটি সংখ্যার 5 গুণ মানে কি 5x হয়ে গেল। এবার দেখো তারপরে কি বলেছে, যে অপর একটি সংখ্যার 4 গুণ, অপর একটি সংখ্যা, তাহলে আমাদের ধরে নিতে হবে যে অপর একটি সংখ্যা, অপর সংখ্যাটি কী হবে, ওয়াই। যে কোনো সংখ্যা ধরতে পারি আমরা, পি ধরতে পারি, এ ধরতে পারি, যে কোনো, আমি ওয়াই ধরলাম, তোমাদের ইচ্ছা মতো তোমরা ধরবা। তাহলে অপর একটি সংখ্যার 4 গুণ মানে কি 4y, এর সাথে বিয়োগ হবে, তাহলে মাঝখানে কী হবে, বিয়োগ 5x - 4y। অতএব নির্ণেয় বিয়োগ হচ্ছে নির্ণেয় বিয়োগ সমান 5x - 4y, এটাই অ্যান্সার। দেখো কতটা সহজ বীজগণিত অঙ্ক। অনেকে কিন্তু ভয় পায়, ভীতির কারণ অঙ্ক। এবার দেখো কাজ দিয়েছে অনুশীলনীতে, এগুলো সব একই প্যাটার্নের অঙ্ক, তোমরা করে নিও এগুলো। এবার 4 নম্বর অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি, এটা আগে তুলি। কাজ সমান 1 নম্বর 4 নম্বর 2 এক্স প্লাস 3/y। তাহলে এটা কিভাবে লিখবো আমরা, দেখো 2 দিয়ে 2 ভাগ এক্স রয়েছে কিন্তু এখানে, খেয়াল করতে হবে। তাহলে এক্স যেহেতু চলক, এখানে এক্সকে 2 দ্বারা ভাগ এক্সকে 2 দ্বারা ভাগ করলো না, 2/x, এই জন্য কী হবে, এক্সকে 2 দ্বারা ভাগ করে ভাগফলকে ওয়াইকে 3 দ্বারা ভাগ করে ভাগফলের সাথে যোগ, মানে যেটা বলবে কথায় আমরা সেটাই লিখে দেব, এটাই হচ্ছে অঙ্ক। প্রথম অধ্যায়টা, চতুর্থ অধ্যায়টা খুবই সহজ বীজগণিত, এটাই অ্যান্সার। শেষ। আগামী যে ভিডিওটা সেটাতে আমরা করব বীজগণিতীয়, এই যে নিচে যেটা আছে বীজগণিত রাশি ও পদ, এই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করব আমরা। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর যেগুলো করালাম একদমই তো সহজ, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো, তাহলেই হবে। যদি একজনও আমার ভিডিও দেখে উপকৃত হও, তাহলে আমার ভালো লাগবে, মনে হবে যে আমার কষ্টটা সার্থক। আজকে ভিডিওটা এ পর্যন্ত, ধন্যবাদ।